এবার মালাকুল মউত থেকে বলে, সাদ্দাত রে, কেনে তুমি কান্দো? সাদ্দাত দেখে বলে, আজরাইল, আজরাইল রে, আমি যদিও কাফের রে আজরাইল, কিন্তু আমি এটাও জানি যেই দিন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, তামাম দুনিয়া মিলেও রাখতে পারবে না। ফুল বিছানায় যদি মরণ হয়ে যায়, বুলদুরে সেগুন কাঠের খাটের বিছানায় যদি মরণ হয়ে যায়, তোমাকে টেনে টেনে ফুলের বিছানা থেকে নামাইয়া উত্তর দিকে মাথা করে শোয়াইয়া পায়ে মাথা চাদর দিয়া ঢেকে দেওয়া হবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসবে, আর মুখের কাপড় সরাইয়া তোমার চেহারা জীবনের শেষবারের মতো একবার দেখবে। ওই দিক দিয়ে তোমাকে গোসল দেওয়ার জন্য বড়ই পাতা দিয়ে গরম পানি তৈরি হতে আছে। জীবনে কত গরম পানি দিয়ে গোসল দিলা, কিন্তু আজকের গরম পানি আলাদা গরম পানি। জীবনে কোনোদিন বড়ই পাতার গরম পানিতে গোসল দেও নাই। গোসলের জন্য পানি রেডি, মসজিদ থেকে খাট রেডি, উঠানের কিনারায় তোমার গোসলের জন্য পর্দা টানানো হয়ে গেছে। এবার তোমাকে গোসল দেওয়ার জন্য যারা গোসল দেবে রেডি হয়ে গেছে। গোসল দিতে যাইয়া জীবনে তো কত গোসল দিলা, নিজের গোসল নিজে দিলা, নিজের শরীর নিজে ঘষলা, কিন্তু আজকে তোমার এমন গোসল হবে তোমার গায়ে তুমি সাবান লাগাইবার ক্ষমতা নাই। আজকে তোমাকে গোসল দেওয়ার জন্য রেডি সবাই। মুর্দার খাটে, গোসলের খাটে শোয়াইয়া টাইনা টাইনা গায়ের কাপড়গুলি খুলে ফেলা হয়েছে। গেঞ্জিটা খোলা যায় না, কেচি দিয়ে কচকচ করে কেটে ফেলা হয়েছে। না না, যে দুনিয়ার জন্য এত পাগল তুমি, এই দুনিয়ার কিছুই তোমার সঙ্গে দেওয়া হবে না। গোসল দেওয়া হয়ে গেছে, 3 টুকরা 5 টুকরা কাপড়ের ভিতরে ঢুকাইয়া পায়ে মাথা 3টা বাদ দিয়া খাটের মধ্যে শোয়া দেওয়া হয়েছে। আল্লাহর কসম, সারাটা দিন তুমি উঠানের কিনারায় পড়ে থাকবে, এক মুহূর্তের জন্য তোমাকে কেউ ঘরে আর নিবে না। কি নিয়ে বাহাদুরি করো বন্ধু? এই বাড়ির বাহাদুরি, গাড়ির বাহাদুরি, সম্পদের বাহাদুরি, দুনিয়ার সব কিছু নিয়ে বাহাদুরি করছো। এই দুনিয়া কিন্তু তোমারে কিছুই দিবে না, সব রেখে তোমায় বিদায় করে দিবে। এবার সাদ্দাত জেগে বলি, মালাকুল মউত রে, আমি যদিও কাফের এটা আমি জানি রে, আজরাইল যেদিন চলে আসবে তামাম দুনিয়া মিলেও আর রাখতে পারবে না। আর রাখতে পারবে না। সাদ্দাত ডাক দিয়া বলে, আজরাইল আমার একটা আবদার রাখবে কি না? আজরাইল বলে, কি আবদার? সাদ্দাত বলে,
আজরাইল রে, আমি বড় শখ করে জান্নাতরা বানাইছি। বড় শখ করে বলেন, বড় শখ করে জান্নাত বানাইছি। আমাদের দেশে এমন ঘটনা হয়, আমাদের সমাজে ছেলেগুলি ইউরোপে থাকে, ছেলেরা ইউরোপে থাকে, লক্ষ লক্ষ টাকা মাসে মাসে পাঠায়, কোটি টাকার মালিক, বিশাল আকারের ডুপ্লেক্স বাড়ি তৈরি করার জন্যে প্ল্যান প্রোগ্রাম করিয়াম মাল সামান আনছে। ডুপ্লেক্স বাড়ি বানানোর জন্যে মাটির নিচে বেশ গাড়ছে, কলাম মাটির উপরে উঠেছে। এই বিল্ডিং রেডি হওয়ার আগে আগে ওই সন্তানগুলির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন হয় কি হয় না? জোরে বলেন, হয় কি না? থাকার ক্ষমতা নাই। আজরাইল যখন চলে আসবে, ইজা জা আজালুহাম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখনই সমন জারি হয়ে যাবে, যখনই আজরাইল আসার সময় হয়ে যাবে, সামান্যতম সময়, এক মুহূর্ত সময়ের জন্য সামনে পিছনে ডানে বামে আগে পিছে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই কথা বলার মতো কোনো ক্ষমতা নাই। আমার ছেলেরা বড় শখ করে, আজরাইল রে, বড় শখ করে আমার ছেলেরা বাড়িটা বানাইতেছে রে আজরাইল। আর 6টা মাস আমারে সময় দিয়া যায়, আমি যেন এই ডুপ্লেক্স বাড়ির বিছানায় একদিন ঘুমাইতে পারি। বলা যাবে? বলেন, বলা যাবে? বলা যাবে না। কিচ্ছু করার নাই। এমন হয় বাড়ির কাজ রেডি, বাড়ির কাজ সম্পন্ন, ঘরের কাজ সম্পন্ন, শুধুমাত্র ঘরে ঢুকবে, উদ্বোধন করবে, ঘরে ঢুকবে, এর আগেই মৃত্যুর পরোয়ানা এসে গেছে, ঘরের ভিতরে ঢুকারও ক্ষমতা নাই। ঢুকতে পারছে? পারে নাই, পারবে না। ক্ষমতা কার হাতে বলেন? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। ওই আল্লাহকেই সব জায়গায় প্রাধান্য দিতে হবে। এই যুবক, যুবক বলেন, বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন, মূর্খ বলেন, আলেম বলেন, জাহেল বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, যাই বলেন না কেন, নেতা টেতা যাই বলেন, সকল কিছুর, সকল ক্ষমতার, সবার চাবিকাঠি কার হাতে? জোরে বলেন, কার হাতে? সকল ক্ষমতার চাবিকাঠি ওই আল্লাহর হাতে। যুবক রে, তুমি এই কথা মনে করো না যে আমার বয়স মাত্র 20, 22, 24, আমার বয়স তো আরো সামনে বাকি আছে। না যুবক, তোমার মতো 20, 22, 24 বয়সের কত যুবক মোটরসাইকেল টান দিয়া যাইয়া মেইন রোডে, হাইওয়েতে উইঠাই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তোমার মতো কত যুবক রাতের বেলায় ঠান্ডা মাথায় শান্তিতে বিছানায় শুইছে, ঘুমাইছে, সকালবেলায় মৃত লাশ বের করতে হয়েছে। ঠিক কিনা বলেন? অতএব তোমার সামনে সময় আছে, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। আর বৃদ্ধর সামনে সময় নাই, এই কথা বলারও ক্ষমতা কারু নাই। অতএব প্রত্যেকের জন্যে আমার নবীজি বলছেন, এ মানুষ, তুমি 24 ঘন্টা সময় তোমার প্রতিটা শ্বাস নিঃশ্বাস, প্রতিটা চোখের পলককে জীবনের শেষ পলক মনে করতে হবে। ঠিক কিনা বলেন? আজকের রাত্রটাও আমার আপনার জন্য জীবনের শেষ রাত হতে পারে। আজকের রাতটাও জীবনের শেষ রাত হতে পারে। কিচ্ছু করার নাই। চাবি তো একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। সেই আল্লাহ বলেন, আমি হায়াত এবং মৌতের মাঝখানে যে সময়টা দান করেছি, শুধুমাত্র এটা দেখার জন্যে, এই সময়টার ভিতরে কোন মানুষটা, কোন পুরুষটা আজান হওয়ার পরে আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, কোন পুরুষটা মসজিদে চলে গেছে। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ এটা দেখার জন্যে কোন মানুষটা তার সামনে কোটি টাকার অফার থাকার পরেও হালাল হারামের চিন্তা করে। ঠিক কিনা বলেন? হালাল হারামের কি করে? চিন্তা করে। আমাদের সমাজে কি হালাল হারামের চিন্তা আছে? টাকা হইলেই হইল। ঠিক কিনা বলেন? টাকার দরকার, টাকার দরকার। টাকার বিনিময়ে অন্যায়কেও ন্যায় করে দেওয়া যায়, টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা বানিয়ে দেওয়া যায়, টাকার বিনিময়ে আসামিকে থানার গারদ থেকে ছেড়ে দেওয়া যায়। ঠিক কিনা বলেন?
ছেড়ে দেওয়া যায় টাকার বিনিময়ে। আল্লাহ বলেন আমি এটাই দেখার জন্যে হায়াত, জীবনের শুরুতে হায়াত এবং শেষে মউত, এই দুইটা জিনিস সৃষ্টি করেছি আমি এটা দেখার জন্যে। কি দেখার জন্যে? আল্লাহ বলেন কে বেশি সুন্দর কাজ করছে। কি কাজ বলেন? সুন্দর কাজ। আল্লাহর কাছে যেই কাজটা সুন্দর ওই কাজটার নামই নেক আমল। ওই কাজটার নাম কি? জোরে বলেন, ওই কাজের নাম কি? নেক আমল। আল্লাহর কাছে যেই কাজটা সুন্দর নয়, আল্লাহর কাছে যেই কাজটা অপছন্দের, ওই কাজটার নামই নাফরমানি। ঠিক কিনা বলেন? ওই কাজটার নামই কি? বদ আমল, নাফরমানি। বন্ধু আমার, আল্লাহ বলেন আহসানু আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি এটাই দেখতে চাই কে কত বেশি সুন্দর আমল করে, কে কত বেশি সুন্দর আমল করে। এবার আসেন, সুন্দর আমল কি? নেক আমল তো সবাই করে। নামাজ পড়ি না আমরা? কথা বলে না, নামাজ পড়ি না? আচ্ছা কত দেখি সবার নামাজ কি সঠিক? আহারে, কত মানুষ আছে 2 মিনিটে 8 রাকাত নামাজ পড়তে পারে। ঠিক না বেটি? 2 মিনিট লাগে 8 রাকাত নামাজ পড়তে। আবার আরেকজন আছে 2 রাকাত নামাজ পড়তে 8 মিনিট লাগে। ঠিক না বেটি? তাইলে কি দুইটা নামাজ কি একরকম হইল? একরকম না। কেউ আছে জাকাত দেয়, কেউ আছে জাকাত দেয় নীরবে মুফতি সাহেবের সাথে পরামর্শ কইরা কিভাবে জাকাত দিতে হবে, কিভাবে জাকাতটা দিলে আল্লাহর পছন্দের হবে, ওইভাবেই জাকাত দেয়। এমন মানুষ আছে না? নাই? আছে। আবার আরেকজন আছে ইমাম মুফতি আলেম ওলামার সাথে পরামর্শ করার দরকার নাই। ওই যে নরসিংদী চইলা যায় বাবুরহাটে, ওখান থেকে যাইয়া গামছার দামে লুঙ্গি আর লুঙ্গির দামে শাড়ি, ঠিক না বেটি, কিন্না নিয়ে আয়ে ট্রাক ভইরা পিক আপ ভইরা নিয়ে আয়ে আইন এলাকার গরিবরা লিস্টি করে। লিস্টি করার জন্য আরেক দলরে টাকা দেয়, টাকা দিয়া নিয়োগ দেয়, লিস্টি তৈরি করো। একটা তারিখ করে, ওই তারিখে বাড়ির গেটের সামনে হাজার হাজার মানুষের ভিড় লাগায়া দেয়। সাংবাদিক নিয়ে আসে, ইউটিউবার নিয়ে আসে, ছড়াইয়া দাও আমি যে জাকাত দিতে আসি। ঠিক কিনা কন? এটার নাম কি জাকাত? এটার নাম জাকাত নয়, এটা জাকাতের নামে নাটক, জাকাতের নামে প্রহসন। ঠিক কিনা বলেন? এই জাকাত আল্লাহর দরবারে কবুল নয়। জাকাত হলো আপনি টাকা দেবেন। কি দেবেন? টাকা দেবেন। জাকাত আপনি মাল দেওয়ার জন্য নয়, আপনি জাকাত টাকা দিবেন। তাহলে যে ব্যক্তি শাড়ি দিল, লুঙ্গি দিল, সস্তা দামের শাড়ি লুঙ্গি, ওই রমজান মাসে কাপড়ের দোকানের সামনে, অনেক দোকানের সামনে ছোট্ট করে সাইনবোর্ড লাগাই রাখে লেখা যে এই দোকানে জাকাতের কাপড় পাওয়া যায়। কথা কয় না? কিসের কাপড়? জাকাতের কাপড় পাওয়া যায়। তাইলে বোঝা গেল জাকাতের কাপড় আলাদা। এই কথা কয় না কে? জাকাতের কাপড় আলাদা। তাইলে আপনার কেটা কইছে এই কাপড় দিয়ে জাকাত দিতেন? হ্যাঁ, আপনি যদি কাপড় দিতেই চান তাইলে যেই শাড়ি দেবেন, আপনার স্ত্রীরে আপনি যেই দামের শাড়ি পরাইতে পছন্দ করেন ওই দামের শাড়ি এনে দিবেন। আপনি পারবেন? ওই দামের শাড়ি দেবেন। আপনি নিজে যেই দামের লুঙ্গিটা পছন্দ করেন ওই দামের লুঙ্গি এনে দিবেন। দেয় এই কাপড়? বলেন এই কাপড় দেয়? এই কাপড় তো দেয় না। তাইলে এটা জাকাত না নাটক? নাটক। অর্থাৎ সমাজে তার নাম প্রচার করা, সে যে দানবীর, সে নাম প্রচার করা, অথবা সামনের দিকে মেম্বার ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন, অথবা কমিশনার কাউন্সিলরের নির্বাচন করবে, অথবা নেতাগিরি করবে এলাকার মধ্যে, নেতাগিরিটারে ফুক্ত করার জন্য, পাকা করার জন্য এই কাপড় আইনা মানুষের লাইন ধরায়। ঠিক না বেটি? এগুলি আল্লাহর কাছে সুন্দর আমল না। আল্লাহর কাছে কি না? সুন্দর আমল না। আপনার জাকাতটা তখন আল্লাহর কাছে সুন্দর হবে যখন আপনি জাকাতটা কোনো মুফতি সাহেবের সাথে পরামর্শ কইরা, মুফতি সাহেবের পরামর্শ অনুযায়ী জাকাত দেবেন। তখন আপনার জাকাতটা আল্লাহর কাছে কি হবে? পছন্দের হবে, সুন্দর আমল হবে, সুন্দর জাকাত হবে। ঠিক কিনা বলেন? এমনিভাবে আপনি যখন মসজিদ মাদ্রাসায় দান করবেন, আল্লাহর খুশির জন্য যখন দান করবেন, তখন এটা সুন্দর আমল হবে। আর যদি আমি দিতেছি মানুষে জানুক, মারহাবা কুক, পরে দিলে দিলাম, না দিলে নাই, আমি কইয়া দিই 5,000 টাকা, 10,000 টাকা, আমার বাবার নাম লইয়া, আমার নাম লইয়া নারায় তাকবীর মারহাবা কইব, এখন মারহাবা লইয়া যাই, পরে দিতাম পারি আর না পারি, এইটা হইল পরের হিসাব। এইটা কি আল্লাহর কাছে সুন্দর আমল নাকি ঘৃণার আমল? আল্লাহর কাছে ঘৃণার আমল, অপছন্দের আমল। এই জন্য
আল্লাহ বলেন যে আমি আল্লাহ হায়াত মৌত সৃষ্টি করেছি, এই জন্যে হায়াত দিয়া দুনিয়ার জিন্দেগি শুরু করে দিছি। এই পুরো জিন্দেগির ভিতরে আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর জন্যে সব চাইতে বেশি সুন্দর আমলগুলি করে, এটা দেখার জন্যে আমি আল্লাহ হায়াত মৌত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, আমাদের জিন্দেগির ভিতরে 24টা ঘন্টাই সুন্দর আমলের সুযোগ, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমি বলছি না, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন দুনিয়াবাসী রে, আমি আল্লাহ তোমাদেরকে মানুষ এবং জিন জাতিকে এমনিতে বানাই নাই। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। রিক্সা, অটো, প্যাসেঞ্জার নাই, আরে কি কয়? এই খালি, কথা কয় না, কি কয়? এই খালি, এই অটো, এই রিক্সা। যে চালাইতেছে এর নাম কি অটো রিক্সা খালি? কথা কয় না, এর নাম কিন্তু একটা আছে না নাই? এখন আপনি এর নাম পরিবর্তন করে দিচ্ছেন। আমরা সবাই মিলে অটো রিক্সা এবং এই ভ্যানের ড্রাইভারদের নাম পাল্টাইয়া আমরা দিয়ে দিছি। হয়তো কেউ বলে খালি, কেউ বলে অটো, কেউ বলে রিক্সা, কেউ বলে কলা, এরকম, ঠিক কিনা? তা ইব্রাহিম পয়গম্বরের বাবা সব সময় একটা মূর্তি কান্দে নিয়ে থাকত, শুধু ঘুমাইবার সময় আর গোসলের সময়, এই 2 টাইম প্রস্রাব পায়খানার সময়, এই টাইমগুলি ছাড়া বাকি সময় ইব্রাহিম পয়গম্বরের বাবা এই মূর্তি কাঁধে নিয়ে নিয়ে হাঁটতো আর বাজারে বাজারে বিক্রি করত। আর যেই মূর্তি বিক্রি করত কাঁধে নিয়ে নিয়ে ঘুইরা, এই মূর্তির নাম ছিল আজর। মূর্তির নাম কি ছিল? জোরে বলেন। আরে গাজর না, আজর। কি ছিল নাম? আজর। এই আজর মূর্তি তার কাঁধে নিয়ে চলে, এই জন্য মানুষ আস্তে আস্তে তারেক নাম বাদ দিয়া মানুষ কি ডাকে? এই আজর, এই আজর, ঠিক কিনা কন? আর আমরা সাধারণত আজর দিয়া বুঝি নিকৃষ্ট জিনিস, জিন ফেতনির একটা আলামত, ঠিক কিনা কন? অনেক সময় কয়, কেউ যদি একটু চিল্লাচিল্লি করে, কিরে এটার কি আজরে ধরছে নাকি? ঠিক না, এটার কি আজরে ধরছে নাকি? এখন আজর নামক মূর্তি কান্দে নিয়ে হাঁটে, বাজারে বিক্রি করে, চলাফেরা করে, মানুষ তারেক বাদ দিয়ে আজর ডাকা শুরু করছে। আল্লাহ কয় এটা আমার কাছে বড় পছন্দ হইছে, এই জন্য আল্লাহ কোরআনেও আজর উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ কি বলছেন? আজর। ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনের পাশে চরক ঘাসের মধ্যে উঠাবে, রশি টান দেবে, পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম রেডি, ওনাকে রেডি করা হয়েছে। আর সর্বপ্রথম রশিতে ধরে যে টান দিবে, যাকে সিলেক্ট করা হয়েছে তিনি হলেন আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। কি কন? কেমন মনে হইতেছে আপনার কাছে? আপনার ছেলেরে মনে করেন ওইদিকে বাজারে কয়েকজন মিলে মারতেছে, আপনি গিয়ে যদি কন দেও বালা করে দিয়া দেও, ঠিক মতো ভিডিও, কেউ কি কোনি দিতে কোনো আলিশ করব? কথা কয় না, আলিশ করব? করতো না। অথবা আপনি থাইকেও যদি কিছু না বলেন, প্রতিবাদ না করেন, তার ইচ্ছা মতো মারবে। ওই জায়গা তার বাসে এবার আপন বলতে কেউ নেই। এখন ইব্রাহিম পয়গম্বর, ওনাকে রেডি করা হয়েছে, আগুনে ফেলে দিবে, নমরুদের আগুন। কিতাবে আসছে নমরুদের আগুনটা এমন পাওয়ারফুল করে সাজাইছিল যে এই আগুনের কুণ্ডুলি থেকে নিয়ে 6 মাইল দূরত্ব পর্যন্ত আগুনের তাপ শরীরে লাগবে। কয় মাইল দূরে? 6 মাইল। চিন্তা করছেন? ওই আগুনটার মধ্যে ইব্রাহিম নবীরে ফালাইয়া দিই। পরীক্ষাকার
জোরে বলেন আল্লাহ। এবার ইব্রাহিম পয়গম্বরের রশিটা দইরা টান দেওয়ার দায়িত্ব না কার? বাবার। কার? বাবা। আজরের উপর দায়িত্ব। তাহলে এখন আমরা কি পাইলাম? যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলে দেওয়ার জন্য যে রশি দইরা টান দেবে, ওই টান দেওই নাই স্বয়ং বাবা। এখন ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্যকারী কি এখানে কেউ আছে? বলেন, পক্ষে কথা বলার মতো কেউ আছে? কেউ নাই। ইব্রাহিম পয়গম্বর আগুনের কিনারায় দাঁড়িয়ে গেছে, এমনি জিবরাইল মানুষের বেশে ইব্রাহিম পয়গম্বরের কিনারায় হাজির। এখানেও আল্লাহ পরীক্ষা করেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার খলিলুল্লাহর কাছে যাইয়া পরীক্ষা নিয়ে নাও, আমার খলিলুল্লাহ আমাকে খুশি করতে চায় কিনা। পরীক্ষা নেন। জিবরাইল আসলেন, ইব্রাহিম খলিলুল্লাহ কিনারায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া জিবরাইল বলে, ইব্রাহিম নবী গো, ও ইব্রাহিম পয়গম্বর, এই মুহূর্তে আপনাকে আগুনে ফেলে দেওয়ার জন্য রশি ধরে টান দেওয়ার দায়িত্ব আপনার বাবার হাতে। আপনার তো আপন বলতে কেউ নাই। আগো ইব্রাহিম পয়গম্বর, আপনাকে সাহায্যকারী কেউ নাই। আপনি যদি ইচ্ছে করেন, যদি সহযোগিতা কামনা করেন, সাহায্য কামনা করেন, আমি আছি গো ইব্রাহিম খলিল, আপনাকে আমি সাহায্য করতে পারি। পরীক্ষা। বলেন কি? আমি আপনাকে সাহায্য করতে পারি। কিন্তু ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ প্রশ্ন করে, বন্ধু আমার, তুমি আমাকে সাহায্য করবে বলেছ, তোমার কাছে আমার একটা প্রশ্ন। জিবরাইল বলে, আল্লাহর খলিল গো, কি প্রশ্ন আপনি জানতে চান? প্রশ্নটা কি? ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, ও ভাই, যে আগুনটা সাজানো হয়েছে, এই আগুনের মালিক কে? বললেন আল্লাহ। হায়রে, আমি ইব্রাহিমের মালিককে। জবাব আসছে আল্লাহ বললেন, আমি ইব্রাহিমের মালিক যে আল্লাহ, এই আগুনের মালিক যে আল্লাহ, ওই আল্লাহ তো তাকিয়ে আছে আমি ইব্রাহিম আগুনের মধ্যে পড়ছি। ভাই আমার, আমি আগুনে পড়ছি, আমার আল্লাহ তো তাকিয়ে আছে রে। আমার জবাব হলো, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে এই আগুন থেকে বাঁচাইবার ক্ষমতা তো আমার আল্লাহর আছে। আছে না নাই? কিন্তু আমার আল্লাহ যদি আমি ইব্রাহিমকে আগুনের কুণ্ডলের ভিতরে ফালাইয়া নমরুদের আগুনের ভিতরে ফেলে দিয়াম, আমি ইব্রাহিমকে পুড়ে সারখার করে দিয়া, আংরা বানায়া দিয়া, যদি আমার আল্লাহ খুশি থাকেন, আমি ইব্রাহিমও খুশি। এবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাকে খুশি করতে চান? আরো জোরে বলেন। ইব্রাহিম পয়গম্বর জবাব দিয়ে দিলেন, জিবরাইল চলে গেলেন। এবার বুঝে থাকলে বলেন, আমার আল্লাহর পরীক্ষায় ইব্রাহিম পয়গম্বর পাশ করেছেন না ফেল করেছেন? যখনই ইব্রাহিম পয়গম্বর পরীক্ষায় পাশ করে ফেলেছে, এমনি দেরি করে নাই আমার আল্লাহ নমরুদের আগুনের কুণ্ডলীর ভিতরে আমার আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে।
ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে আগুন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। শান্তিদায়ক, সুবহানাল্লাহ বলে। একটা অশান্তির ঠান্ডা আর একটা শান্তির ঠান্ডা। নাতিশীতোষ্ণ, না শীত না গরম, এমন বেশি ঠান্ডা নয় যে ঠান্ডায় সর্দি লেগে যাবে, এমন বেশি গরম নয় যেই গরমে শরীরে কষ্ট হবে। আমার আল্লাহ কয় বারদা ওয়া সালামান। আল্লাহ বলেন, আগুন রে তুই ঠান্ডা হয়ে যা, ওয়া সালামান শান্তিদায়ক ঠান্ডা। সুবহানাল্লাহ বলেন। আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। আবার ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে ছাপ দিলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহ। আর আমরা তো এমন নবীর উম্মত যেই নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ নানান কৌশল অবলম্বন করে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয়, নবী আপনি বেশি ভালোবাসেন কাকে? নবী বলেন, আমি বেশি ভালোবাসি আমার উম্মতকে। সুবহানাল্লাহ বলেন। আমি বেশি ভালোবাসি আমার উম্মতকে। মা আমিনা বলেন, ও দুনিয়াবাসী, তোমরা জানো না তোমরা কেমন নবীর উম্মত। মা আমিনা বলে, দুনিয়াবাসী রে, আমার সন্তান আখিরি জামানার পয়গম্বর শুধু দুনিয়াতে আয়েশাই উম্মতি বলে নাই, আমার সন্তানটা যখন আমার গর্ভে ছিল, গভীর রাত যখন হয়ে যেত, আমি আমিনার কানে গুনগুন গুনগুন শব্দ আসতো আমার কানে, আমি খেয়াল করে শুনতাম কে যেন আমার পেটের ভিতরে উম্মতি উম্মতি করে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন। মা আমিনা বলেন, উম্মতেরা রে, আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়েছে। আমার সন্তান দুনিয়াতে এসে কান্না করে নাই, দুনিয়াতে এসে সিজদায় লুটিয়ে পড়েছে, আল্লাহর প্রশংসা করেছে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সিজদায় যাইয়া আল্লাহর প্রশংসা করে উম্মতের জন্য কেঁদেছেন যেই নবী, আমরা তো সেই নবীর উম্মত। জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার আল্লাহ বলেন, নবী আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের জন্যে আমি আল্লাহ হাসরের ময়দানে রেস্ট হাউস বানিয়ে রাখছি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। রেস্ট হাউস, রেস্ট করার জন্য, আরাম করার জন্য, বসার জন্য রেস্ট হাউস। আমার নবী বলেন, আল্লাহ রেস্ট হাউসগুলি কোথায়? আল্লাহ বলেন, নবী গো, আদম থেকে ঈসা নবী সমস্ত নবীদের জন্য রেস্ট হাউস আমি বানাইছি জান্নাতের কিনারায়। সুবহানাল্লাহ। কোন জায়গায় বলেন? কোন জায়গায়? জান্নাতের কিনারায়। কিন্তু নবী আপনার জন্য আমি একটা স্পেশাল শ্রেষ্ঠ করে রেস্ট হাউস বানাইছি, কিন্তু এটা জাহান্নামের কিনারায়। এটা কোথায়? জাহান্নামের কিনারায়। নবীজি জিজ্ঞেস করেন, আল্লাহ সমস্ত নবীদের রেস্ট হাউস জান্নাতের পার্শ্বে, আমি নবীর রেস্ট হাউসটা জাহান্নামের পার্শ্বে কেন? কারণ কি? আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনার উম্মতগুলি পাপের কারণে যখন ধরা খেয়ে যাবে, আপনার উম্মতের গলায় আগুনের শিকল পড়াইয়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। আপনার
রেস্ট হাউসটা এই জন্যই আমি আল্লাহ জাহান্নামের কিনারায় বানিয়েছি। আপনার উম্মতকে জাহান্নামের শিকল পড়াইয়া টাইনা যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, নবীজি গো আপনি দেখলে সহ্য করতে পারবেন না। আগে নবীজি তখন আপনি পাগলের মতো হইয়া যাইবেন, এমনি আপনি ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে, আমি আল্লাহ সইতে পারি না গো আল্লাহ, আমি নবী সইতে পারি না রে আল্লাহ। ও আমার আল্লাহ, আমার এতিম উম্মতকে জাহান্নামে দিও না। নবীজি আমার ওই দিন আপনি যা বলবেন তাই হবে। আল্লাহু আকবার বলেন। আপনি যা বলবেন তাই হবে। আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি নবী যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। নবীজি আপনি যখন উম্মতের ব্যাপারে আমি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো আমার এতিম উম্মত জাহান্নামে যাবে, আমি সইতে পারবো না, আমার উম্মতগুলি তুমি জান্নাতে দিয়ে দাও। এখন নবীজি আপনি বলতে দেরি হবে, আর আপনার উম্মতকে কোনো না কোনো উসিলা দিয়া কৌশল দিয়া আমি আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। আমরা তো সেই নবীর উম্মত, কি বলেন? আমাদের নবীটা কি সাধারণ? আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী, যেই নবী ছাড়া হাসরের ময়দানে কেউ শাফাআত করার অধিকার লাভ করতে বলেন পারবে? আদম সফিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, নূহ নবিয়ুল্লাহ নফসি নফসি, ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি, জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আমার আপনার নবী, তামাম দুনিয়ার নবী, আমার আল্লাহ পাকের বন্ধু নবী, একমাত্র কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন। পৃথিবীর কোনো পয়গম্বর কাঁদার ক্ষমতা নাই। সমস্ত নবীরা কাঁদবেন নিজের জন্য। বলেন কার জন্যে? নিজের জন্য। আর আপনার আমার নবী কাঁদবেন কার জন্যে? জোরে বলেন, উম্মতের জন্য। এবার যেই নবী কাঁদবেন উম্মতের জন্য, এই নবীর উম্মত পৃথিবীর আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বাটপার। কথা কয় না? এক কথা কয় না? শ্রেষ্ঠ বাটপার এই উম্মতের ভিতরে আছে না নাই? কথা কয় না? আছে না নাই? নবী কান্দে উম্মতের জন্যে, উম্মত কান্দে নবীর ধর্মকে ধ্বংস করে দেওয়ার জন্যে, ঠিক কিনা? নবী কাঁদে উম্মতের জন্যে, নবী কাঁদে উম্মতকে জান্নাতে পাঠাবার জন্যে, আর উম্মত 24 ঘন্টা চেষ্টা করে জাহান্নামের দিকে যাওয়ার প্রতিযোগিতা নিয়ে, ঠিক কিনা বলেন? কে কার আগে জাহান্নামে যাবে? কাকে মেরে কে বড় হবে? কোন নেতাকে মেরে কোন নেতা জায়গা দখল করবে? কার সম্পদ লুট করে কে বড় লোক হবে? এই চিন্তা উম্মত ব্যস্ত, ঠিক কিনা বলেন? কার জমিনের আইল কেটে নিজের জমিন বড় করবে? আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আপনার এলাকায় মনে নাই? কুমিল্লার ওইদিকে, ব্রাহ্মণবাড়িয়া ওইদিকে আছে জমিনের আইল কাটার স্বভাব, আছে না নাই? আহারে, এই বছর একটা গুছা দেওয়ার জায়গা বাড়ায় ফেলছে, আগামী বছর তার জমিনে আরেক গুছা দেওয়ার জায়গা হয়ে গেছে। এমন ডাকাত আছে না নাই? পাশের জমিনওয়ালা পানি দিছে জমিনে, পাশের জমিনওয়ালা সকালে সার দিয়ে গেছে। কি দিয়ে গেছে? বিকালে যাইয়া ডাকাত
ডাকাতে বিকালে যাইয়া জমিনের নিচে দিয়ে একটা লাঠি ঢুকাই দিছে। আইলের নিচে দিয়ে কি ঢুকাই দিছে? আইলের নিচে দিয়ে একটা লাঠি ঢুকাই দিছে। শুধু ধাক্কা দিছে আর টান দিয়া বাড়িতে এসে পড়ছে। সারের পানি কই? রহিমের সারের পানি করিমের খেত, ঠিক কিনা কন? সার কিনলো রহিম, খেতে গেল কার? করিমের। এরকম ভালো উম্মত, ভালো ক্যাটাগরির উম্মত জগতে আছে না নাই? আহারে, এমন কিছু ভালো ক্যাটাগরির উম্মত আছে যারা 24 ঘন্টা চায় সমাজে কেমনে বিশৃঙ্খলা লাগাই রাখবো, ঠিক কিনা? কেমনে ঝগড়া ফাসাদ লাগাই রাখবো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাই রাখবো, বেশি বেশি পরামর্শ দিব মামলা করা, ঠিক কিনা কন? গেলেই কইব এতক্ষণ একদিন বই রিসোর্স বেটা, ঘটনা হয়েছে 7 দিন হয়ে গেছে, অনেক বই রিসোর্স বেটা, কেস করে দেয়, ঠিক না বেটা? মামলা করে দেয়। তার মানে মামলা একটা লাগাই দিতে পারলে সমাজে হ্যাঁ নিশ্চিত হ্যাঁ পকেট আর খালি হবে না, ঠিক কিনা কন? এবং চা আর নিজে কিনা খাওয়া লাগবে, কথা কয় না, ঠিক কিনা বলেন? আর চা নিজে কিনা খাইতে হবে না। এরকম বিমারি, এরকম অসুস্থ, এরকম রুগী আছে না নাই? সমাজের পরতে পরতে লুকিয়ে আছে। যেই বেড়া জমিন রক্ষা করবে, আমাদের সমাজের এই বেড়াগুলি জমিন খায়, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের এই বেড়াগুলি রাতের আধারে জমিনের ফসল খায়। এটা অনেকের কিন্তু লাগবে, আবার লাগাইয়েন না। আমি কারো শত্রু না, এখানে কেউ আমার শত্রু আছে না। আমি বলছি আমার কথাগুলিকে বন্ধুর কথা হিসাবে রিসিভ করবেন। যদি রিসিভ করতে পারেন আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনার আমার ভিতরে যদি এই কুমন্ত্রণাগুলি, এই কুঅভ্যাসগুলি আমাদের মধ্যে থাকে, আপনি দেখেন, আমি মাঝে মধ্যে চিন্তা করি সারা শরীরে ব্যথা, ঔষধ লাগাইবো কোথায়? কথা কয় না, ঔষধ লাগাইবো কই? এক ফারা যাবো, যেখানে ব্যথা পাইছে এখানে লাগাইলে। একটা কথা আছে, ওষুধ লাগাইবার কইতাম নি। এক বেচারা, মনে করেন আপনাদের ওই বাজারের নাম কি, ওই 14 গ্রাম বাজার, ওইখান থেকে হয়তো অটো দিয়ে আসার সময় মনে করেন রাস্তা ভাঙ্গা ভুঙ্গা আছে না, কাইচিত হইতে গিয়ে অটো ফিরে গেছে। ফরার পরে মাজার ব্যথা পাইছে। কই ব্যথা পাইছে? মাজায় ব্যথা পাইছে। ব্যথা অস্থির, ডাক্তারের কাছে গেছে। যাওয়ার পরে ডাক্তার একটা মলম দিছে, মালিশ দিয়া কইছে, যান এটা যেখানে ব্যথা পাইছেন এখানে মালিশ করবেন। এখানে কি করবেন? মালিশ করবেন। হ্যাঁ, বাড়িতে আইসে, আয়া কাপড় চোপড় ফোটা টইরা আডা ধরছে, অটো ধরছে। ওইটা আবার যেখানে অ্যাক্সিডেন্ট করছিল এখানে গেছে, গিয়া রোডের মধ্যে বইছে, বইয়া অর্ধেকটা মালিশ রোডটা মাজছে, অর্ধেকটা মলম কি করছে রোডের মধ্যে লাগাইছে, লাগায় বাইতে পড়ছে। এর ব্যথা কমবো না বাড়বো? কথা কয় না, ব্যথা বাড়ছে, মাজা ফুলে গেছে। আবার গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব কি বাম দিলেন, কি মাজা দিলেন, কি মলম দিলেন? অর্ধেক মলম লাগাই লেছি, মাজতে হাত একবারে এড়াই এলাইছি, ব্যথা তো যায় না। আরে মিয়া, কই মাজছেন আপনি? মালিশ কই দিছেন? ও রিক্সাতে ওঠেন। কই ওঠেন? ডাক্তারে করে, মিয়া ব্যথা আপনার শরীরে, আমি রিক্সা তুলতাম কি লিগা? আপনি তো কইছেন যেখানে ব্যথা পাইছি এখানে মালিশ করতাম। তো আরে যেখানে ব্যথা পাইছেন তো আপনি মালিশ করছেন কই? যেখানে অ্যাক্সিডেন্ট করে পড়ছিলাম ঠিক এখানেই মালিশ করছি, একটু লড়সড় করছি না। আচ্ছা, এখন কোন এর মালিশ কি ব্যথা দিছে না অন্য জায়গায় দিছে? এইরকম ভাবে ঔষধ দিলে তো লাভ হবে না। আমাদের সমাজে এইরকম ঔষধ চলে, ঠিক কিনা বলেন? সমাজকে যারা শাসন করবে তারা সুরেরে বাঁচাইয়া দেয়, বালা মানুষরে সুর বানাইয়া দেয়, ঠিক কিনা কন? টাকার বিনিময়ে সুররে ভালো মানুষ বানাইয়া দেয়, ভালো মানুষরে সুর বানাইয়া দেয়। তাইলে কি ঔষধ জায়গা মতো পড়ছে? বলেন, জায়গা মতো পড়ছে? জায়গা মতো পড়ে নাই সমাজে। এই জন্য আমি বলি প্রায় সমাজে সারা শরীরে ব্যথা, ঔষধ লাগাবো কোথায়? অতএব ঔষধ ড্রামের পানিতে গুইলা ডুব দেওয়া ছাড়া উপায় নাই, ঠিক কিনা কম? অবস্থা খারাপ, আমাদের পরিবারেও সমস্যা, সমাজে সমস্যা, রাষ্ট্রে সমস্যা, আন্তর্জাতিক পরিমণ্ডলে সমস্যা, আমাদের ভিতরের সমস্যা, বাহিরের সমস্যা, সব জায়গায় সমস্যা, ঠিক কিনা বলেন? যাই কিছু লোকে আমরা নামাজ পড়ি,
নামাজের সময় মসজিদে ঢুকি, বাহিরের সময়টা পুরাটাই সমস্যা, ঠিক কিনা কন? নামাজ পড়ছে মুরব্বী মানুষ, নামাজ মসজিদ থেকে বাইরে একটু ফিটা টান্দা খুললা ফকাটে লইছে, লইয়া পাশের শাস্ত্র লেগে বইছে, কই বইছে? শাস্ত্র লেগে বইয়া শুনতেছে আরেকজনে গিবত করতেছে সুহিল্লার নামে, কার নামে? সুহিল্লার নামে এই গিবত করতেছে। এবারে গিয়ে হইন ও কারফুত না, এটা কারফুত কয়টা? ওই তাজুমিয়ার ভূত। ও এটা মানুষ, এটা এক নম্বরের একটা মানুষ, এটা মানুষই না, এটা নামটাই কইস না। বালা করলো না গিবত করলো? কথা বলেন। কেউ যদি সত্যিকার অর্থে চুরি করে, তাকে আপনি পিছনে চুর বলে আলোচনা করলে গিবত হবে। সত্য দুষ করছে, সত্য, পিছনে যদি আপনি তার নাম নিয়ে সমালোচনা করেন, এটা গিবত হবে। আল্লাহ কোরআনে বলেন সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন পিছনে অথবা সামনে, প্রকাশ্যে অথবা গোপনে কারো সমালোচনা করা কেউ যদি করে, সে জাহান্নামে ধ্বংসাত্মক স্থানে ধ্বংস হবে, নিকৃষ্টতম জায়গায় থাকবে জাহান্নামে। আমরা কি এই ব্যারাম আমরার মধ্যে আছে? বোধহয় আছে খালি। হ্যাঁ, বউর বিরুদ্ধে হরি বদনাম করে, হরির বিরুদ্ধে বউ বদনাম করে, জামাইয়ের বিরুদ্ধে জিয়ে বদনাম করে, জিয়ের বিরুদ্ধে জামাই বদনাম করে, ঠিক না বেটি? দেখবেন 4-5টা বেড়ি একখান হইলে বালা কোনো কথা নেই, ঠিক কিনা কন? বালা কোনো কথাই নেই। এক বেটি কইতেছে জামাইটা খারাপ, আরেক বেটি কইতেছে জামাই বালা, আরেক বেটি কইতেছে বাসুরটা বালা না জালটা বালা, আরেকজনে কই জালটা খারাপ বাসুরটা বালা, ঠিক না বেটি? আরেক বেটি কইতেছে ননদরা বালা ননাসটা খারাপ, হ্যাঁ হরিটা বালা হরটা খারাপ, মানে চলতেই আছে, চলতেই আছে। আবার কিছু শ্বশুর শাশুড়িও আছে, কিছু শাশুড়িও আছে, আরো 4জন বুবাইয়ের সাথে, বুবাই বাউজ বাবি যেটাই কন, একখানে বইলে সবাই যার যার পুতের বউ কেডা কেমন, পুত্রা কেমন, বউ কেমন শুরু হয়ে গেছে গা, ঠিক না বেটি? জিয়ের জামাই, মেজু জিয়ের জামাইটা কোয়ার্টার পাইছে, এ খবর হইন না, বেটি খুশির ঠেলা পারে না 14 গ্রাম হাইওয়ে রুটে দিয়ে নাচত, ঠিক না বেটি? মাইজলা মায়ের জামাইটা কোয়ার্টার পাইছে, মায়ারে কই নিব? পাশায়, কই নিব? পাশায় নিব। বা এটি যে খুশি, আরে বাপরে বাপ, ভাত খাওয়া ছেড়ে দিছে খুশির ঠেলা। কয়েকদিন পরে নিজের মাইজলা ফুলাডার, মেজু ফুলাডার কোয়ার্টার পাইছে। অহনার এ বেডি ঘর তুই বাইর না, পাশের বেডি জিগা, আবার আরেক বেডি রস করুন না আছে, আয়া জিগা ভাবি কিতা আচ্ছা 2 দিন ধরে দিয়ে আপনার দেখিতেই না, কিতা ব্যাপারটা, কিতা শরীরটা বালানো না, কিতা ভাবি কই না শরীর ভালোই মনটা বালানা কে রে? আমরার মাইজলাতে বলে বউরে বাসাত নিব, কই নিব গা? দেখেন বিষয়টা, দেখেন শয়তান কেমনে চক্রান্ত করে। ছেলের বউ, ছেলে বউরে বাসায় নিলে মন বেজার না খুশি? বেজার। ছেলে বউরে বাসায় নিব, মা খুশি না বেজার? বেজার। এই ভিডিওই, এই বেডির মেয়েরে জামাইয়ে বাসায় নিব, খুশি না বেজার? ব্যাপারটা দেখছেন? আমরা আমলের অবস্থা দেখছেন? আমার নবীর সম্পূর্ণ বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে। আমার নবী বলেন ওই ব্যক্তি প্রকৃত উম্মত যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ করে, নিজের জন্য যা অপছন্দ করে অন্যের জন্য তা কি করে? অপছন্দ করে। তাইলে আপনি যদি মেয়ের জামাই মেয়েরে বাসায় নিলে আপনি খুশি হন, তাইলে আপনার ছেলেও যদি বউরে বাসায় নেয় এখানেও আপনি খুশি হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এখানেও রাগ করা যাবে না। আর যদি কোনো বাসাই পছন্দ না করেন, তাইলে আপনি মেয়ের জামাইরে কইতে হইব, জামাই তোমার মা আছে, বুড়া মা, বাপ আছে বাড়িতে, তোমার বউরে আমার মেয়েরে বাসায় নিতে পারতা না, তোমার মা বাপ যতদিন বাচ্চা আছে ওদিন তোমার মা বাবার সেবা করাইবে আমার মেয়েরে দিয়া, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? যদি আপনি মেয়ের জামাইরে কথা কইতে পারেন, তাইলে বোঝা গেল আপনি সত্যিকারের নবীর আদর্শের মহিলা, ঠিক কিনা? নবীর আদর্শের লোক। কিন্তু আজকে আমাদের সমাজে স্বার্থের উপর সবকিছু চলে। একই মহিলা, ছেলে যদি বউ বাসায় নেয় রাগ করে, মেয়েরে যদি জামাই বাসায় নেয় খুশি হয়। একই পুরুষ, একই বাবা,
তার মেয়ে যখন বিয়ে দেয় তখন মজলিসে বয়া কয় আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে যৌতুক দিয়ে অভ্যাস নেই। যৌতুক দিয়ে কি নাই? যৌতুক দিয়ে অভ্যাস নেই, এই হারাম কাম আমরা করি না। আবার এই বেড়াই যখন ছেলের বিয়া করাইতে যায় তখন গিয়া কলে কৌশলে চলে বলে খালি রেলগাড়িটা ছাড়া আর বিমানটা ছাড়া সব ছায়া বয়ে থাকে। ঠিক না বেটি? ওমা কথা কয় না, ঠিক কিনা কন? এই বেটা ওই নিজের মেয়ে বিয়া দেওয়ার সময় কি হারাম, মেয়ে বিয়া দেওয়ার সময় যৌতুক কি হারাম, আর ছেলে বিয়া করানোর সময় সুন্নতে মুআক্কাদা। সুন্নতে বেটা কয়টা? একটাই। চরিত্র কয়টা? চরিত্র 2 রকম। এমন চরিত্র দিয়ে নবীর আশিক হওয়া যাবে না, জান্নাতি হওয়া যাবে না। এমন চরিত্র দিয়ে দুনিয়াও বরবাদ আখেরাতও, বলেন দুনিয়াও বরবাদ আখেরাত শান্তি পায় না। না পারিবারিকভাবে শান্তি পায়, না সামাজিকভাবে শান্তি পায়। নিজের ঘরে যেমন ফেস লাগা, অন্যের ঘরে গিয়েও লাগাইবার চেষ্টা অনেক সময়। মা কথা কয় না, করে না? না করে। কিছু কিছু মহিলা আছে সমাজে, মা বোনেরা, মা পায়ের নিচে হাত রেখে বলি, পায়ে ধরে বলি, রাগ করবেন না আমার কথাগুলি, আমি বাস্তব কথাগুলি তুলে ধরার চেষ্টা করছি, রাগ করবেন না। বরং সেই কথাগুলি শুনে নিজেকে শুধরাইবার চেষ্টা করেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দুনিয়াও দামি হবে, আখেরাতও দামি। আরেক শ্রেণীর মহিলা আছে, তার ঘরে 4টা-5টা ছেলে বিয়া করায়, 4টা-5টা বউ, একটা বউর ভাতও খাইতে পারে না। এমন আছে না নাই? এই বেড়ি যদি দেখে আশেপাশে কেউর গড় খুব ভালো চলতেছে পুতের বউ লইয়া, এডিরে গিয়া সেটা গুতাইব। এডিরে গিয়া কি করব? পুতের বউরে গিয়া ফার্ম দিব, গিয়া কইব সুফি দিব। সুফি আমরা কি কয়? সুফি এমনি সুফি দিব, এমনি পাকের ঘরের মধ্যে গিয়া দিলে ওই যে ফুতের বউ নতুন বেডি আইছে, কয়দিন হইছে, কব চাচি আম্মা, চাচি আম্মা তোর হরি কই? আম্মা কই জানে গেছে, এদিকে কই জানে গেছে। তোর হরিরে ডরাই, মারাত্মক ডরাই। তোর হরির দেখলে আইনা, তোর হরি থাকলে আইনা, তোর হরিরে সবাই ডরা। আইসো না বুঝবা, কয়েকদিন গিয়ালো, এরপরে না বুঝবা হরি কি জিনিস। ঠিক না বেটি? যেরকম ঠিক কিনা? এখন এই হরিটা যদিও ভালো হয়ে থাকে, কিন্তু এই বেড়ি গিয়ে সেটা লাগাই দিছে কুটনা বুড়ি। কি বুড়ি? এই কুটনা বুড়ি যে লাগাই দিছে। এখন নতুন বউটা এই বেডির ভিতরে একটা নেগেটিভ চিন্তা ঢুকাই দিছিনি। কথা কয় না, ঢুকাই দিছিনি। হে বেটি দোপ ফাঁক করতেছে, ডাইলের মধ্যে লাড়তাছে আর চিন্তা করতেছে, আরে আরে কোন দাজ্জাল হরি গরো জানে আইছি রে, এই হরি জানে কেমন দাজ্জাল রে। ঠিক না বেটি? আর এবিডি তো বুড়া হইছে ভাই, এবিডি থেকে বেশি কেউ জানে, এবিডি তো ভালোই জানে। এবিডি যেটা কইছে এটাই দেখা হইব, খাইছে রে। এবিডি ডাইল মেল ফাঁক করে গড়ায় এসে ফোন লাগাই দিছে মারে, আম্মা হ্যালো আম্মা কই বিয়া দিছ গো? হরি তো একটা দাঁত জাল হরি। আরে কি করছ তুই? কয়দিন হয়েছে গেছ? কর না আমার হি বাড়ির এক শাশি হরি আছে, বুড়া মুরব্বী, হেবিডি কইছে, এটা কইছে, হেবিডি কইছে। দেখছেন নি কারবার কেমনি যে সমাজটারে কলুষিত করা হয়, সমাজটারে ধ্বংস করে দেওয়ার জন্য। সমাজে শান্তি নাই তো, নাই শান্তি সমাজে। কারো ভালো কেউ দেখতে পারে না, কেউ সুখে আছে, এটা আরেকজনের কাছে কি লাগে না? ভালো লাগে না। একজন ভালো পথে চলতেছে, তাকে কিভাবে খারাপ বানানো যায় এই চেষ্টায় লাইগা থেকে আরো 4 জন। ঠিক কিনা বলেন? কেমনে খারাপ বানানো যায়? আর বেশি ভালো হয়ে যদি সমাজে একটু দাঁড়ায় যায়, তারে কেমনে দুনিয়ার থেকে চিরবিদায় করে দেওয়া যায়, ওই চেষ্টা করি না। লোক সমাজও আছে না নাই? শরীফ উসমান বিন হাদিকে সরাই দিল কারা? ফেরেশতারা, জিনে। কারা সরাইছে? মানুষে সরাইছে। মানুষ নামক হায়নারা, মানুষ নামক জানোয়ার সরিয়ে দিয়েছে। কারণ একটাই, অপরাধ একটাই। এই শরীফ উসমান বিন হাদির মতো এই মেধা যদি বেঁচে থাকে, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায়পরায়ণ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে 100% নিরাপদ বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই জন্য শরীফ উসমান বিন হাদিকে
দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্যে লেলিয়ে দেওয়া হয়েছে তার পিছনে একদল মানুষকে। বলেন তো এই দেশে শান্তির আশা করা যায়? বলেন আশা করা যায়? শান্তির আশা করা যায় না। এক শরীফ উসমান হাদি জান্নাতে চলে গেছে 100% শিওর। কয়শো পার্সেন্ট? আপনারা বিশ্বাস করেন? আপনারা মনে মনে কইতে পারেন হুজুর আপনি জানেন কেমনে আল্লাহর কথা? আরে মিয়া এটা তো আমার কথা না, গ্যারান্টি দিছেন আমার নবী। সুবহানাল্লাহ পড়েন। গ্যারান্টি কে দিছে? আমার নবী। আমার নবী বলছেন কেউ যদি কাহারো দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়, কাহারো দ্বারা অতর্কিত হামলায় যদি মারা যায়, তাকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, নবীজি বলছেন কেউ যদি অচেতন অবস্থায় হুশ জ্ঞান হারানো অবস্থায় মারা যায়, আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করেন। এই হলো দুইটা তার মধ্যে ডকুমেন্টস, আছে না নাই? এক নাম্বার, জুমার দিন জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, বুলেট বিদ্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? যেই মাত্র বুলেট বিদ্ধ হয়েছে তখন থেকে সে মৃত্যুর আগ পর্যন্ত আর সেন্স ফিরে পায় নাই, জ্ঞান ফিরে পায় নাই। তাহলে বুলেট বিদ্ধ হয়েছে অতর্কিতভাবে, সেন্স হারা হয়েছে এবং সেন্স হারা অবস্থায় দুনিয়া থেকে গেছে, এবং বুলেট বিদ্ধ হয়েছে জুমার দিন জুমার নামাজের পরে, আলহামদুলিল্লাহ পড়েন। আর এক সপ্তাহ পরে আমার আল্লাহ পছন্দের বান্দাকে মৃত্যু দিয়েছেন জুমার রাত্রে। সুবহানাল্লাহ পড়েন। আরে মিয়া এই জানোয়ারের গোষ্ঠী, তোরা মনে করছিস এই বিন হাদিকে, শরীফ উসমান বিন হাদিকে মেরে ফেললি হাদি শেষ? কথা বলে না হাদি শেষ? বরংস এক হাদিকে সরাইয়া দেওয়ার চেষ্টা করলে লক্ষ হাদির জন্ম হয়ে যায়, ঠিক কিনা বলে? লক্ষ হাদির জন্ম হয়ে যায়। সেই শরীফ উসমান বিন হাদি জুমার নামাজ পড়ে গুলিবিদ্ধ হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন অতর্কিতভাবে, সেন্সলেস অবস্থায় জুমার রাতে ইন্তেকাল করেছেন। অবশ্যই কোনো সন্দেহ নাই আমার নবীর কথায় শরীফ উসমান বিন হাদি আল্লাহর জান্নাতে চলে গেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু যারা আক্রমণ করলো, যারা ভালো মানুষকে সহ্য করতে পারলো না, তাদেরকে দেখবেন কে? আরো জোরে বলেন। অত্যাচার করে, অবিচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, জুলুম করে। কেউ শান্তিতে থাকতে পারে নাই অতীতে, বর্তমানেও পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না, ঠিক কিনা বলেন? পারবে না। আল্লাহ ধরেন না, কিন্তু ধরলে, বলেন ধরলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন, কঠিন ধরা। ধরে ফেললে, আল্লাহ যখন ধরে ফেলেন সাজানো বাগান তছনছ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ যখন ধরে ফেলেন, আল্লাহ যখন ধরে ফেলেন পাক করা রেডি খাবারও খাওয়ার সুযোগ দেন না, ঠিক কিনা বলেন? দেন না আল্লাহ যখন ধরে ফেলেন। যারা শরীফ উসমান বিন হাদির উপরে হামলা করেছে, তাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, খুব তাড়াতাড়ি, খুব শিগগির আমি আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি। এখানে মনে রাখবেন, প্রয়োজনে বাসায় গিয়ে লিখে রাখবেন, যারা তার উপর হামলা করেছে, তারা যারা তাকে হত্যা করেছে, এবং তাদেরকে যারা ইন্ধন জুগিয়েছে, এবং তাদেরকে যারা পরামর্শ দিয়েছে, প্রত্যেকটাকে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি আমার আল্লাহ ধরে ধ্বংস করে দিবেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খুব তাড়াতাড়ি ধরা খেয়ে যাবে, খুব তাড়াতাড়ি ধ্বংসলীলা আসবে, ধ্বংসলীলা আসবে। ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালাবার জন্যে, ঠিক কিনা বলেন? কারণ মানুষ, বাংলাদেশের মানুষ এখন মোটামুটি বুঝতে শুরু করেছে, ঠিক কিনা বলেন? নিজের অধিকার বুঝতে শুরু করেছে, ন্যায় অন্যায় বুঝতে শুরু করেছে, নিজের অধিকার বুঝতে শুরু করেছে, ইনসাফ বুঝতে শুরু করেছে। অতএব এই জাতিকে আর দমায় রাখা, বলেন দমায় রাখা যাবে না। প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে
কোটি কোটি বিন হাদি আল্লাহ তৈরি করে দেন। সকলে পড়ি আমিন। আমার দেশের, আমার এই বাংলাদেশের প্রত্যেকটা কলিজার টুকরা যুবককে, প্রত্যেকটা স্টুডেন্টকে, প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ এক একটা বিন হাদি বানায় দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, সমাজ একদম কলুষিত হয়ে গেছে। আমাদের সমাজ একবারে কলুষিত। সমাজে পরকাল, মৃত্যু, আল্লাহ, রসুল, এইসব বিষয়ে কোনো চিন্তা আমাদের মাথায় নাই। যারাই করতে চায় আমরা তাদেরকেই নিবেয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? কিন্তু নিবেয়ে দেওয়া যাবে না, এটা নিবেয়ে দেওয়ার জিনিস না। এটাকে জ্বালিয়ে রাখছেন কে? বলেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ যে বাতি জ্বালিয়ে দিয়েছি, এই বাতিকে কেউ ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? এই বাতির নাম ইসলাম। এই বাতির নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, দুনিয়াবাসী, আমি আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামের সুশীতল ছায়ার নিচে যারা আশ্রয় গ্রহণ করবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাত দামি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আসেন আমরা সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করেছেন, শ্রেষ্ঠ জাতি মানুষ বানিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কি মুসলমান হওয়াতে, শ্রেষ্ঠ জাতি হওয়াতে, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়াতে, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পাওয়াতে খুশি না? সবাই খুশি? তো সবাই খুশি হলে আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হয়েছে সবাই খুশি না। বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, আচ্ছা, এর আগে আপনাদের কাছে একটা প্রশ্ন। আমরা এখন হায়াতি জিন্দিগিতে আছি, ঠিক কিনা বলেন? যারা বেঁচে আছে তারা কিসে আছি? হায়াতি জিন্দিগিতে আছে। আচ্ছা, হায়াতের পরে একটা জিনিস আছে, এটার নাম কি? মাশাআল্লাহ, এটার নাম কি? মৌত। তাহলে আমাদের হায়াত একদিন শুরু হয়েছে, জীবন একদিন কি হয়েছে? শুরু হয়েছে। এখন শুরুতে রানিং অবস্থায় আছি, আবার একদিন কি হবে? বলেন, একদিন কি হবে? শেষ হয়ে যাবে। ওই দিনের নাম মৃত্যু। ওই সময়টার ওই বস্তুটার নাম কি? মৃত্যু। হায়াত এবং মৃত্যু। হায়াতটা শুরু জীবনের প্রথম দিক দিয়া, শুরু দিয়া। জীবন শুরু, হায়াত শুরু। জীবন শুরু, হায়াত শুরু। আর জীবন শেষ, হায়াত শেষ। এর নাম মৃত্যু। এর নাম কি? মৃত্যু। এখানে যারা আছেন সবাইকে মরা লাগবে কি লাগবে না? আচ্ছা, এখানে কেউ আছেন একজন হাত উঠে আমার দেখাইতে পারবেন যে আমি মরবো না? মরতে হবে, মরতে হবে। তাহলে আসেন আমরা এর উপর একটু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, হায়াত একদিন, মৃত্যু একদিন। মৃত্যু না বেশি দিন? মরণ কি মানুষ এই মানে মাস 2-3 মাসে মরে এমন দেখছেন কেউ? তাহলে মৃত্যু কয়দিন? একদিন। হায়াত কয়দিন? জীবন কয়দিন? একদিনে শুরু। কয়দিনে? হায়াত শুরু একদিনে, আর মৃত্যু একদিনে। মাঝখানে কিছুদিন। মাঝখানে কয়দিন? মাঝখানে কিছুদিন। মাঝখানে কয়দিন? নাকি বেশি দিন? আমার কাছে মনে হয় বেশি দিন। আমাদের আমল, আখলাক, চরিত্র, আমাদের আচার ব্যবহার, আমাদের কালচার, আমাদের কাজকর্ম, আমাদের চলাফেরা, ওঠা বসা, আমাদের লেনদেন, আমাদের সামাজিক
পারিবারিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, শিক্ষা, প্রশাসনিক, সামরিক, আন্তর্জাতিক সব ক্ষেত্রে আমাদের কর্ম দেখলে মনে হয় না যে আমরা মরব, ঠিক কিনা বলেন? মনে হয় যেন আমরা চিরদিন এই দুনিয়াতে থাকব। আসলে কি দুনিয়াতে থাকা যাবে? যাবে না। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা, আমি হায়াত এবং মৌত সৃষ্টি করেছি। কে সৃষ্টি করছেন? আল্লাহ। আল্লাহ বলেন, আমি হায়াত এবং মৌত সৃষ্টি করেছি কেন জানো? আইয়ুকুম আহসানু আমালা। মাঝখানে যেই সময়টা তোমাকে দিয়েছি, এই সময়টার ভিতরে কে সবচাইতে বেশি সুন্দর আমল করে, সুন্দর কাজগুলি করে, এটা জাস্টিফাই করার জন্যে, এটা দেখার জন্যে, এটা বোঝার জন্যে আমি আল্লাহ মাঝখানে সময়টা দান করেছি। সুবহানাল্লাহ। এখন মাঝখানের সময়টা হলো আমাদের সবচাইতে মূল্যবান সময়, ঠিক কিনা বলেন? এবার আসেন, খুব মনোযোগ, আমরা আসল জায়গায় এসেছি আলোচনার। আমাদের জীবনে সময় তিনটা। সময় কয়টা? তিনটা। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখন অতীত যেটা চলে গেছে এটা আর কাঁদলেও ফিরে আসবে না। আসবে? আসবে না। গতকালকে কি বার গেছে? শনিবার। গতকালকের শনিবারটা কি কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে? বলেন, আসবে? আসবে না। তাহলে আমার পিছনে যে সময়টা চলে গেছে এটা লাভে হোক আর লসে হোক আমার জীবন থেকে শেষ হয়ে গেছে, ঠিক কি না? এই সময়টার জন্য আমরা আল্লাহর কাছে অনুশোচনা দেখাবো, চোখের পানি ছেড়ে কাঁদবো, তওবা করব, ক্ষমা প্রার্থনা করব। আর ভবিষ্যৎ বলতে আমরা আর কিছু নাই। কথা বলেন, আছে? ভবিষ্যতের গ্যারান্টি আছে? আপনি এখান থেকে ওইটা বাড়ি যেতে পারবেন, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এরপরও আমরা কিন্তু চিন্তাটা করি না। এই চিন্তাটা আমরা করি না। কবরস্থানে গিয়েও আমরা দুনিয়ার আলাপ করি কি করি না? কবরস্থানে গিয়েও জমিন নিয়ে আলোচনা করি। জানাজার মাঠে মুর্দা সামনে রেখাও দাঁড়াইয়া জমিন নিয়ে কথা কই না? একজন আরেকজনকে জিগায়, ও ভাই সাহেব, উত্তরের মাঠও গেছিলেনি, দক্ষিণের মাঠে গেছিলেনি, আমার ক্ষেত্রে পানি আসেনি, ঠিক না বে? ঠিক। জানাজার মাঠে জিগায়, তাহলে কি মৃত্যুর কথা আমার মনে আছে? নাই। পরকালের কথা আমার মনে নাই, কবরের কথা আমার মনে নাই, মালাকুল মৌতের হাতে যে ধরা পড়ব এই চিন্তাটা আমার মাথায়। বন্ধু আমার, সাদ্দাত নাম কি? বলেন, নাম কি? সাদ্দাত কাফের। সাদ্দাত কি? বড় কাফের, জঘন্য কাফের সাদ্দাত। সাদ্দাত বেহেশত বানাইছে, জানেন না আপনারা? সাদ্দাতের বেহেশতের কথা জানেন না? সাদ্দাত বেহেশত বানাইছে, বিশাল বেহেশত, সাজায় গুজে সুন্দর করে বেহেশত বানানি শেষ। এরপরে সাদ্দাতের কাছে খবর আসছে, জাহাপনা বেহেশত বানানো শেষ, এবার বেহেশত উদ্বোধনের তারিখ করেন। কি করবে? উদ্বোধন করবে। কি বলেন? পদ্মা সেতুর কাজ শেষ, রাজকীয়ভাবে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা খরচ করে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে না? হয়েছে। এবার সাদ্দাত তো প্রেসিডেন্ট, বাদশাহ। সাদ্দাত বলছে, ঠিক আছে, জান্নাত উদ্বোধন হবে। সাদ্দাত জান্নাত বানায় দেখাইতে চায় যে আল্লাহর জান্নাতের আমার দরকার নাই, আমি নিজেই জান্নাত বানাইতে পারি। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এবার সাদ্দাত রেডি, রাজকীয় পোশাক পইরা ঘোড়ার উপরে উঠছে, ঘোড়ার উপরে বসছে, বৈশা ঘোড়া সামনের দিকে বাড়াইয়া দিছে। যেই মাত্র রাজ দরবারের গেট থেকে বের হয়ে একটু সামনে গেছে, যাওয়ার পরে সাদ্দাতের ঘোড়ার সামনে একজন সাধারণ পোশাক পরা ভিক্ষুকের বেশে, ফকিরের বেশে, একজন মানুষের বেশে তার ঘোড়ার সামনে হাজির। সুবহানাল্লাহ। সাদ্দাত যে মাত্র ভিক্ষুকের বেশে সাদ্দাতের ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেছে,
সাদ্দাদের তো মেজাজটা গরম হয়ে গেছে। সাদ্দাত ডাক দিয়া কয়, ভিক্ষুক রে, এত বড় সাহস তোর! আমি সাদ্দাত আমার ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেলি রে, তোর অত বড় সাহস! যা, দূর হয়ে যা। এই কথাটা বলতে দেরি ওই ভিক্ষুকের বেশে মানুষটা সাদ্দাদের ঘোড়ার সামনে থেকে দূরে সরে গেছে। হয়ে গেছে, দূরে সরে গেছে। সাদ্দাত ঘোড়া দিয়ে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে আবার ওই মানুষটা সাদ্দাদের ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেছে, আবারও ধমকি মেরে সরায় দিয়েছে। এরপরে সাদ্দাত যখন নাকি জান্নাতের, তার তৈরি জান্নাতের গেটের কিনারায় যখন হাজির, এমনি তাকায় দেখে ওই ফকির ভিক্ষুকের বেশে মানুষটা সাদ্দাদের ঘোড়ার সামনে আবার দাঁড়িয়ে গেছে। এবার সাদ্দাদের মনের ভিতরে একটা ধাক্কা লেগে গেছে। সাদ্দাত চিন্তা করতেছে, আমি আসলাম ঘোড়ায় চড়িয়া, আমি আসলাম ঘোড়া দৌড়াইয়া, আর এই মানুষটা পায়ে হাইটা কেমন করে আমার আগে আগে যা। এবার সাদ্দাদের ভিতরে একটু ডর আইছে, ভয় আইছে। নারীটা তো সাধারণ কোনো ভিক্ষুক হতে পারে না, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। এবার সাদ্দাদের সুর নরম করিয়া, সাদ্দাত সুর নরম করিয়া ধমকি সুরে আর কথা বলে না। সাদ্দাত ডাক দিয়া কয়, ভিক্ষুক রে, আমি ঘোড়া চড়ে দৌড়ে আসলাম, আমার আগে আগে কেমলি রইলি রে ভিক্ষুক। এবার আমি তোমার পরিচয় জানতে চাই, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এবার ভিক্ষুক ডাক দিয়ে বলি, সাদ্দাত রে, ও সাদ্দাত, আমি দুনিয়ার কোনো ভিক্ষুক নয়, দুনিয়ার কোনো মানুষ নয় রে সাদ্দাত। সাদ্দাত রে, আমার নাম মালাকুল মউত আজরাইল। এবার সাদ্দাতের দুই চোখ থেকে পানির ফোঁটা গুলি গাল বেয়ে বেয়ে নিচে পড়ে গেছে।